সকালের জলখাবারে বা বাচ্চাদের স্কুল কলেজে আপনারা এটা খুব সহজেই বানিয়ে দিতে পারেন। পরোটা, রুটি সবাই তো বানায়, একটু অন্যরকমভাবে আমি আজকে বানিয়েছি, যেটা বাচ্চাদের দেখে ভীষণ ভালো লাগবে। বাচ্চারা একটু দেখতে সুন্দর পছন্দ করে, আপনারা এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। তো চলুন, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে এই রেসিপিটা কীভাবে বানিয়েছি আপনাদের দেখাবো। সর্ষের তেল 2 চামচ দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, আর হাফ চামচ জিরে দিয়ে দিয়েছি। জিরেটা 8 থেকে 10 সেকেন্ড একটু ফ্রাই হওয়ার পর আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে আমি একটুখানি ফ্রাই করে নেব, মানে কাঁচা ভাবটা চলে যাবে। তখন আমি কাঁচা লঙ্কা 4-5টা কুচি দিয়ে দেবো। এটা ভীষণ হেলদি, একদম ঝটপট সকালবেলা তৈরি হয়ে যায়। বাচ্চারা একটুখানি পছন্দ করে, দেখতে সুন্দর হবে, আর তার মধ্যে একটুখানি ভালো সব কিছু থাকবে, পনির, চিজ, এগুলো বাচ্চারা পছন্দ করে। আর এইটা খুব সহজে তৈরি হয়ে যায় এবং ভীষণ হেলদি। দেখুন, 4-5টা কাঁচা লঙ্কা, পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে, তখন আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বাচ্চারা খেলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আচ্ছা, কাঁচা লঙ্কাটা দিয়ে আমরা 1 মিনিটের মধ্যে একটুখানি আমরা নাড়াচাড়া করে নেব। আচ্ছা, তারপর আমি এর মধ্যে টমেটো দেবো। দেখুন, আমি একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একদম ভাজা হয়ে যাবে, কাঁচা ভাবটা চলে যাবে, তখন আমরা টমেটো দেবো। আচ্ছা, আপনারা এর মধ্যে বাকি সবজিও দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন, শিমলা মির্চ, এই ক্যাপসিকাম, বিনস ছোটো ছোটো করে দিতে পারেন, কারণ বাচ্চারা তো এমনি খায় না। এইভাবে আপনারা সবজি এর মধ্যে একদম ভরে দিতে পারেন, তাহলে বাচ্চারা বুঝতেও পারবে না, খেয়ে নেবে। আচ্ছা, তো আমি কোনো সবজি দিইনি, শুধু আমি গাজর ইউজ করব। আচ্ছা, টমেটোটা দিয়ে আমি একটুখানি আপনার 1 মিনিটের মতন টমেটোটা মিডিয়াম ফ্লেমে একটুখানি ভেজে নিলাম, টমেটো কাঁচা ভাবটা চলে যাবে, তারপর আমি লাস্টে গাজরটা দেব। এবার আমি একটা ছোট গাজর, যে ঘিসুনি হয়, কদ্দুকস দিয়ে আমি উপরে দিয়ে দিয়েছি, কেটে নিয়েছি, নিয়ে আমি উপরে দিয়ে দেবো। আচ্ছা, আপনারা চাইলে চপার দিয়েও ছোটো ছোটো করে কেটে দিতে পারবেন গাজরটা। আচ্ছা, এর মধ্যে একটু মটরশুঁটি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এখন তো গরমকাল পড়ে গেছে, ভালো বাজারে মটরশুঁটি পাওয়া যায় না, কিন্তু ফ্রোজেন মটরশুঁটি একটু করে দিয়ে দিলে 1 মুঠো, বেশ দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আচ্ছা, আমি গাজরটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম, বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে সমস্ত মশলা দেবো, নুন, হলুদ, যা যা লাগবে আমি দিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা, এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম হাফ চামচ, আপনারা আপনাদের হিসেবে নুনটা দেবেন। আচ্ছা, তারপর আমি এতে হলুদ গুঁড়ো ইউজ করছি না। আচ্ছা, হাফ চামচ দেবো কাশ্মীরি মির্চ, আপনারা কাশ্মীরি মির্চ স্কিপ করে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন, বেশ এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। আচ্ছা, হাফ মশলা দিলাম, জিরে পাউডার দিয়েছি, হাফ চামচ দিয়েছি, চাট মশলা দিয়েছি। চাট মশলাটা যখন দেবেন একটুখানি মাথায় রাখবেন, নুন, চাট মশলা কিন্তু নুন থাকে, তো নুনটা বুঝে দেবেন। আচ্ছা, হাফ চামচ দিলাম চাট মশলা, আপনার চাট মশলা যদি না থাকে একটু করে আমচুর পাউডার দিতে পারেন। আচ্ছা, আমি এখানে হাফ চামচ দিলাম কিচেন কিং মশলা, আপনারা কিচেন কিংয়ের জায়গায় ম্যাগি মশলা, নুডলস মশলা, কিংবা না থাকলে গরম মশলা ইউজ করতে পারেন। ব্যাস, গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লোতেই রেখেছি, লোটে দিয়ে মিডিয়াম লোটে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। করার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমি আর বেশি ভাজবো না, কারণ মশলা দেওয়ার পর বেশি ভাজলে আবার পুড়ে যাবে, কারণ এর মধ্যে জল নেই। আচ্ছা, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। আচ্ছা, এবার আমি আপনাদেরকে দেখাবো, আমি সকালবেলা আটা মেখে রেখেছিলাম। এইটা নর্মাল যে রুটির আটা, সেটাই মাখা। এটাতে আমি 4-5টা রুটি বানিয়ে নিয়েছিলাম, আর একটুখানি আটা বেঁচে গেছে। আপনাদের যদি আপনারা যেরকম নর্মাল রুটি বানান সেরকমই আটা একটু নুন দিয়ে আপনারা মেখে নেবেন। এই দেখুন, আমি একটুখানি যে লেচিটা নেব একটু মোটা নেব, যেমন রুটি হয় তার থেকে কিছুটা মোটা, খুব মোটা না, একটু মোটা নেব। দেখুন, এবার আমি এইটাকে বেলে নেব, যেরকম গোল করে বেলতে হয় সেরকম আমি বেলে নেব। দেখুন, বেলে নিয়ে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে গ্লাস নিতে পারেন, গ্লাস কিংবা বাটি একটু ছোট নিতে পারেন। আচ্ছা, আমি বাটি নিয়ে আমি কেটে নিলাম গোল করে, দুদিকে দুটো, রুটিটা দুটোই হবে, তার বেশি হবে না, দুটো আমি কেটে নিলাম। কেটে নিয়ে সাইডগুলোকে আমি তুলে নেব। দেখুন, এরকম হবে, দেখতে ভালো লাগছে না? ছোটো ছোটো লুচি, আপনারা ইচ্ছা করলে পুরো রুটি না বেলে ছোটো ছোটো করে লুচির মতনও বেলে নিতে পারেন। ওইটা একটু বারবার করে লুচিটা বেলতে হবে, এটা একটু অসুবিধা। এটা কী হবে, একটা রুটি বানানো হয়ে গেল, আপনার যতখানি লাগবে 2 কি 3টে, একটু বড় করে বানালে 3টে হয়ে যাবে, একটু ছোটো করে বানালে 2 হয়ে যাবে। এই করে আপনারা ফটাফট এটা করে নিতে পারবেন, আপনাদের যেটা সুবিধা হবে সেরকম করে নেবেন। আচ্ছা, আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন, সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের পাশে চলে এসেছি, গ্যাসের মধ্যে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি, আপনারা ননস্টিকের তাওয়াতেও এটা করতে পারেন। আচ্ছা, আমি এর মধ্যে 3খানা দিয়ে দেব, দিয়ে একদম হালকা সেঁকে নেব, যেমন আমরা রুটি বানাই সেরকমই আমরা সেঁকে নেব।
এই রেসিপিটা এত ভালো, আমাদের বাচ্চাদের সপ্তাহে মানে একদিন দুদিন তো আমরা বানাই, ভীষণ অন্যরকম, বাচ্চারা একটু দেখতে সুন্দর পছন্দ করে। আর তার মধ্যে একটু চিজ দিয়ে দেবেন, বাটার দিয়ে দেবেন, আর সবজি দেবেন, পনির দিয়ে দেবেন, খুব ভাল লাগে, হেলদি আর খুব মানে তাড়াতাড়ি, সকালবেলা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনারা এটা বিকালবেলাও বাচ্চাদেরকে দিতে পারেন। দেখুন আমি হালকাভাবে সেঁকে নিয়েছি, বেশি শেখার দরকার নেই, হালকাভাবে সেঁকে নিয়েছি। আচ্ছা, সবগুলো আমার রুটি শেখা হয়ে গেছে। আচ্ছা, আপনারা চাইলে একটু বড় সাইজেরও রুটি বানাতে পারেন। আচ্ছা, আমি এখানে কী করবো, এক চামচ টমেটোর সস দিয়ে দেবো। আপনারা টমেটোর সসের জায়গায় অন্য কিছু সসও দিতে পারেন, গ্রিন সস কিংবা টমেটো সস দিয়ে উপরে একটু গ্রিন সস দিয়ে দিলেন, আপনারা যেরকম ইচ্ছে সেরকম দিতে পারেন। আচ্ছা, সব টমেটো সসগুলো আমি বেশি না, এক চামচের বেশি লাগবে না, পুরো ছড়িয়ে দেবো আগে। দেওয়ার পর এবার আমি এর মধ্যে চিজ দেবো। চিজটা পরে যাব, আগে এর মধ্যে আমি যে সবজিটা ভেজে রেখেছি সেই সবজিটা দেবো। আচ্ছা, আপনারা ইচ্ছা করলে যদি একটু চিজ বেশি খেতে চান, আপনারা টমেটোর সস দিয়ে ওপরে চিজটা আগে দিয়ে দিলেন, দিয়ে তারপরে সবজিটা দিলেন, তারপর আবার চিজ দিলেন, তারপর রুটি দিয়ে দিলেন। আমি টমেটোর সস দেওয়ার পরে সবজিটা দিলাম, এবং সবজিটা ভালো করে দিয়ে দেবো, এক চামচ সবজিটা দিয়ে দেবো। সবজি দেওয়ার পরে এবার আমি মজিলা চিজ ইউজ করছি। আপনারা চিজ কিউবও ইউজ করতে পারেন, চিজ কিউবটাকে ছোটো ছোটো করে মানে স্কোয়ারের মতন কেটে একটা করে দিতে পারেন, কিংবা ওই ঘিসুনি আছে, ঘিসুনি দিয়ে ঘিসেও দিতে পারেন। আমি মজিলা চিজটা আমার সুবিধা হয়, মজিলা চিজটা আমি দিয়ে দিলাম, যতখানি ইচ্ছা আপনারা দিয়ে দেবেন। দিয়ে তার উপরে একটা রুটি চাপিয়ে দেবেন, এটা কিন্তু দারুণ লাগে খেতে, খুব সুন্দর লাগে। আমি মজিলা চিজটা দেওয়া দিলাম সব রুটিগুলোতে। এবার আমি একটু করে অরিগ্যানো নিয়ে নেব। আপনারা অল্প অল্প করে অরিগ্যানো নেবেন, তাতে কি হবে, অরিগ্যানো আর একটু করে চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আপনারা বাচ্চারা খেলে স্কিপ করে দেবেন, কারণ হচ্ছে অরিগ্যানোটা দিলে পিৎজার মতন ওদের ফ্লেভারটা লাগবে, বেশ খেতে কিন্তু ভালো লাগবে। আজকালকার বাচ্চারা কিন্তু খুব পিৎজা টিজ্জা পছন্দ করে, তো ওরকমই ঘরেতে একটু বানিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি তো এটা তাজা রুটির বানিয়েছি, আপনাদের অনেক সময় রুটি বেঁচে যায়, বাসি হয়ে যায়, সেই রুটিটা আমাদের ছোটোবেলা আমাদের মায়েরা করতো, রিফাইন অয়েল দিয়ে রুটিটা ভেজে দিত, চা দিয়ে আমরা খেয়ে নিতাম পরোটা হিসাবে। কিন্তু এখন মানে যদি রুটি বেঁচে যায়, তাহলে আপনারা কিন্তু এই সেম রেসিপিটা বানিয়ে দিতে পারবেন, ওইটাও কিন্তু বেশ ভালো সবজি টবজি দিয়ে। আচ্ছা, এবার দেখুন আমি অরিগানো দিলাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে একটা রুটির উপরে চাপিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি এক চামচ ঘি দিয়ে দেবো। আপনারা কিন্তু বাটার দিয়ে এই রেসিপিটা করতে পারেন। এবার ঘিটা দেওয়ার পরে আমি এবার রুটিগুলোকে দিয়ে দেবো, দিয়ে হালকা করে দুদিকে ভেজে নেব। ভীষণ ইজি রেসিপি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে বাচ্চাদেরকে অবশ্যই স্কুলে করে দেবেন, কিংবা কলেজের ছেলে মেয়েদেরকেও করে দিতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর সন্ধেবেলাও বাচ্চারা খেলে এলেও, টিউশন পড়ে এলেও আপনারা কিন্তু এটা খুব সহজে বানিয়ে দিতে পারবেন। দেখুন ঝটপট তৈরি হয়ে যায়। রুটি পরোটা আমরা সকালবেলা প্রায় বানিয়ে থাকি, আর এইটা একদম ইজি। সবজিগুলো আপনাদের মনের মতন সবজি দিয়ে ভেজে নিতে পারবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানাবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লেগেছে কিনা। দেখুন কি দারুণ, খুব সহজভাবে আমি বানিয়ে ফেললাম একটা হেলদি রেসিপি, রুটির মধ্যে সবজি দিয়ে একদম হেলদি। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের রেসিপিটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে, আপনাদের জন্য নতুন রকমের রেসিপি নিয়ে। দেখুন কি দারুণ লাগছে, আপনারা খুব সহজে বানিয়ে দিন, বাচ্চারা ভীষণ খুশি খুশি করে খাবে। বাই বাই।